আমি তো আগেই বলেছিলাম খাদান শুধুমাত্র দেবদার কামব্যাক নয়, এটা পুরো বাংলা ইন্ডাস্ট্রির কামব্যাক। এবং এই কামব্যাক ঘটিয়ে দেবদা কিন্তু শান্ত থাকছে না। দেবদা বারবার বলেছে আমি নিজের কথা ভাবি না, আমি ইন্ডাস্ট্রির কথা ভাবি। যে কারণে দেবদা অনায়াসে বলতে পারে 2027 সালে আমার লক্ষ্য 50 কোটির বক্স অফিস বাংলা ইন্ডাস্ট্রিকে এনে দেওয়া। তো দেবদা বরাবর ইন্ডাস্ট্রির ভালো চেয়ে এসেছে, এবং একটা মানুষ কতটা ডাউন টু আর্থ হলে একটা সাধারণ ইউটিউবারের রিকোয়েস্ট রাখতে পারে। একটা সাধারণ ইউটিউবার, এই কথাটা আমি কেন বলছি, এই যে বিভিন্ন রকম সিঙ্গেল স্ক্রিন ট্যুর হয়, দেবদা বাগনানে যায় বা বিভিন্ন জায়গাতে যায়, তখনই আমি পার্সোনালি দেবদার ম্যানেজারকে অর্থাৎ সায়নদন দাকে পার্সোনালি একদিন বলেছিলাম যে আমাদের আন্দোলন ওয়েলিংটন হলে কেন আসছে না, সেখানে তো দুর্দান্ত রেসপন্স রয়েছে, দারুণ রেসপন্স রয়েছে। এবার আমি ভেবেছিলাম যে ঠিক আছে ভাই, রিকোয়েস্ট করেছি তাই বলেই যে হয়ে যাবে এমন তো কোনো ব্যাপার নেই। এবং আন্দোলনের যে হলটা, ওয়েলিংটন হলটা মূলত যে খুব ভালো অবস্থায় রয়েছে তা কিন্তু নয়, ভাঙা চোরা একটা সিঙ্গেল স্ক্রিন বলতে যা বোঝায় ঠিক তাই। হ্যাঁ, কোনো রকমে হয়তো চলছে, তবে খাদান এসে আবার সেই হলটাকে বিরাটভাবে জাগিয়ে তুলেছে, নাহলে হিন্দি সিনেমা এলে ভালো চলে। কিন্তু হলটার অবস্থা যে বিরাট ভালো ছিল তা কিন্তু নয়। এমনও কয়েকদিন শোনা যাচ্ছিল একটা টাইমে আফটার কোভিড যে হলটা হয়তো উঠেই যাবে, এবং হলটা যে পরিমাণ ক্যাপাসিটি ছিল সেটা থেকে অলরেডি কমিয়ে অনেকটা ছোট করে দিয়ে একটা ব্যাংকে অলরেডি সেটার মানে কী বলবো প্রফিট শেয়ার দিয়ে দেওয়া হয়েছিল, মানে উঠেই যেত। সেই সময় দাঁড়িয়ে আরও কিছু সিনেমা এসে হলটাকে রিভাইভ করে। খাদান এসে এমন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে যে প্রত্যেক দিন বাংলা সিনেমা দেখার জন্য লোকে ভিড় করেছে, কিন্তু নিজের চোখে দেখেছি আমি, আমার ইউটিউব চ্যানেলে অলরেডি সেটা নিয়ে ভিডিও করেছিলাম, তোমরা দেখতে পাবো। তো সেই হিসেবে যখনই সিঙ্গেল স্ক্রিন ভিজিট হচ্ছে, এমনিতে তো কেউ সিঙ্গেল স্ক্রিন ভিজিট করেই না, মনে করে যে ওখানে পা ফেলারই কোনো যোগ্যতা আমাদের নেই, মানে আমরা যোগ্য নেই, আমরা ভাই বড় বড় মাল্টিপ্লেক্স বা মল টলেতেই যাবো। কে যায় এরকম সিঙ্গেল স্ক্রিনে যে ট্যুরটা যে হচ্ছে, কে করতে পেরেছে ভাই এইভাবে মাটিতে নেবে, দেবদা যেভাবে করছে। তো সেই হিসেবে আমি রিকোয়েস্ট করি যদি আমাদের আন্দোলনের আসে খুব ভালো হয়। তো আজকে হঠাৎ করে আমি একটা পোস্ট দেখলাম যেখানে লেখা রয়েছে দেবদা আসছে আমাদের আন্দোলে। ভাই এটা আমার কাছে একটা বিরাট প্রাউড মোমেন্ট। আমি যবে থেকে ইউটিউব করছি বা তার আগে থেকে, মানে যবে থেকে সিনেমা দেখা মেনলি শুরু করেছি, আমাদের আন্দোলে ওইভাবে কেউ আসেই নি। আমি কোনো কল্পনা করতে পারিনি যে কেউ আসবে, তাও দেবদার মতো একটা এত বড় নাম যে এখন গোটা ইন্ডাস্ট্রি হিলিয়ে দিয়েছে, সেই রকম একটা এত বড় সুপারস্টার যে রীতিমতো দুবাই পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে, সে আমাদের আন্দোলে আসছে। তো আমি তো রেডি ভাই, সিরিয়াসলি তৈরি, আমি তো যাবই। মানে কী বলবো, আলাদা রকমের ফিলিংস হচ্ছে দেবদাকে আমাদের নিজেদের এলাকায় দেখতে পাবো, আমার জাস্ট বাড়ির পাশে একদম কাছে। এবং এই যে জিনিসটা দেবদা করছেন এটা খুব ভালো একটা দিক, তার কারণ কি, এর ফলে সিঙ্গেল স্ক্রিনগুলোকে অনেক লোকে যারা ভুলে গেছিলো তারা না চিনতে পারবে যে চল দেব এসছে এখানে, ভাই মাঝে মাঝে এখানে সিনেমা দেখতে যাবো। এটাও তো দরকার, এইগুলো খুব দরকার। আগে একটা সময় বুমাদা খুব করতো বা জিদ্দাও করেছে, যখন সাথী এসেছিলো বা চ্যাম্পিয়ন এসে এরকমভাবে সিঙ্গেল স্ক্রিন ট্যুর হতো, এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই মানুষগুলোর কাছে আসে ইন্ডাস্ট্রির লোকজন ছেড়ে দিচ্ছিল। ভাল লাগলো কি দেবদা এই জিনিসটা শুরু করলো, এবং যেভাবে শুরু করেছে সবচেয়ে বড় কথা কি এখনও চালিয়ে যাচ্ছে। দেবদার প্রোডাকশানের নতুন কাজ চলে এসেছে বিনোদিনী, তার মাঝেও দেখো খাদানকে কীভাবে দেবদা পুশ করার এখনও চেষ্টা করে যাচ্ছে। এই পরিশ্রমের দামই দেবদা পেয়েছে, আর কিচ্ছু নয়। বাকিরা জ্বলুক যাই করুক, দেবদা ভাই পরিশ্রম করে আজকে তার ফল পাচ্ছে। তো সেই পরিশ্রমের ফলই খাদানের এতটা সফলতা, এবং সেখান থেকে দাঁড়িয়ে সিঙ্গেল স্ক্রিন ট্যুর এবং আমাদের আন্দোলে, এটা আমার কাছে অন্ততপক্ষে বিরাট বড় একটা ব্যাপার। আমি তো অবশ্যই যাওয়ার চেষ্টা করবো, জানি না কতটা দেখা করতে পারবো, কতটা হাত মেলাতে পারবো বলে, কারণ অনেকটা মানে বিরাট ভিড় তো হবেই, আর ক্যাপাসিটি না খুব একটা বেশি নয়। এটা আমি আগে থেকেই বলে রাখছি, ক্যাপাসিটি যে আমাদের হলটার খুব বেশি তা নয়। মানে কী বলবো, রাস্তাঘাট ভাই যানজট হয়ে যাবে যা বুঝতে পারছি, মানে হিউজ একটা ব্যাপার হবে, হিউজ ব্যাপার। আমাদের রাজমাঠে দেবদা এসেছিল ভোটের প্রচারের সময়, মানে পাগল করা ভিড়, তোমরা কল্পনা করতে পারবে না। পুরো মাঠের মধ্যে ক্যাপাসিটি ছাপিয়ে গিয়ে বাইরের রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছিলো। একটা গোটা মাঠ, রাজমাঠ বিরাট বড়, আমাদের আন্দোলন রাজমাঠ বিখ্যাত, বিরাট বড় মাঠ, সেটাতেও লোকজন ধরছে না, এত ভিড়। তো সেখানে দাঁড়িয়ে ওয়েলিংটন একটা ছোট্ট হলে বুঝতে পারছো কী মানে ভয়ঙ্কর ব্যাপার ঘটতে চলেছে এটা। তো বিরাট ব্যাপার, আমি তো প্রচণ্ড এক্সাইটেড। যারা আন্দোলনের লোকজন আমার চ্যানেলে রয়েছে সাবস্ক্রাইবার, তারা বলো তারা কতটা রেডি, হাউস দ্য জোস। আমি জানি উত্তর আসবে হাই স্যার। তো আমি প্রচণ্ড এক্সাইটেড, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। আর আমি তো তৈরি। 31 তারিখ বিকেল 4টের শো, যারা দেখছো জেনে রাখো, 31 তারিখ বিকেল 4টের যে শোটা, সেটাতে আসতে চলেছে। তার মানে প্রত্যেকে আশা করি 2:30, 3টে, 3:30টার মধ্যে চলে আসবে, এবং দেবদা ঠিক 4টের মধ্যে বা 4:30টার মধ্যে হয়তো অ্যারাইভ করে যাবে। তো দেখা যাক কী হয়, তোমরা এটা নিয়ে কী বক্তব্য অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার, সবাই ভালো থেকো।